ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে। তো দোলের ছুটিতে ছেলে বললো বাড়ি যাব। তা আনলাম তাহলে বাড়িতে আয়। তো তৎকালীন টিকিট কাটতে গেছে, বললো কোথা থেকে কাটবো? আমরা স্টেশন থেকে কাটবি। আমরা অনেকবার ব্যাঙ্গালোরে গিয়েছি, আমরা জানি সব। স্টেশন থেকে টিকিট কাটতে গিয়েছে, তো একটা লোক ধরে বলেছে তোমার টিকিট আছে? তো বলেছে না টিকিট নেই, কাটবো। তো বলেছে আমরা সিট কনফার্ম করে দেবো, টিকিট দেবো। তো এখন আর একটা ট্রেন ছিল, তো বললো ওই ট্রেনটা আজ লেট, সেই 6টার সময় আসবে। তাহলে তুমি টিকিট কাটো আমাদের কাছে, 2500 টাকা দুরন্ততে কেটে দেবো। আমি বললাম তাহলে খাওয়া দাওয়া সব দেবে নাকি? তো বললো হ্যাঁ খাওয়াও দেবে ওর মধ্যে, 2500 টাকার মধ্যে। তো বললাম তাহলে 2500 টাকায় কেটে নেওয়া, তখন দাঁড়িয়ে থাকবি, কাল 4টের মধ্যে পৌঁছে যাবি হাওড়ায়। তো আমার ছেলে 2500 টাকা দিয়েছে। 2500 টাকা দেওয়ার পর বলেছে পরে মানে টিকিট পাবা তুমি। তো ব্যাগটা রেখে দিয়েছে, তো বলেছে একটু পরে এসো। তো আমার ছেলে আবার আনতে গিয়েছে, তখন বলছে 2500 টাকা না, 3500 টাকা লাগবে। তো 3500 টাকা লাগবে। ও আবার আমাকে ফোন করেছে, মা এরকম বলছে। এখন টিকিট করা হয়ে গিয়েছে। তো আমার ছেলে বলছে তুমি 2500 টাকা বললে, তো এখন 3500 টাকা বলছো কেন? হ্যাঁ, তখন আমার ছেলের কলার ধরে নিয়েছে। তখন এরকম কলার ধরে একজনকে নাকি খুব মেরেছে বললো। তা জান, তাহলে তাই দিয়ে দে, আমার ছেলে আগে দেওয়া টাকা দিয়ে দিয়েছে ট্রেনে। তারপরে ও বলেছে এক স্টেশনের তোকে টিকিট দিলাম, তোর ফোনে মেসেজ যাবে, তাহলে মেসেজ যদি যায় তাহলে পুরো হাওড়া অবধি যেতে পারবি, না হলে নেমে পড়বি। আমার ছেলেকে তাই বলেছে। এবার ট্রেনের মধ্যে উঠেছে ছেলে আমার, ট্রেনে নেমে পড়েছে। মেসেজ আসেনি কোনো ফোনেই, সব ভুয়ো দালালের হাতে পড়েছিল। যে মামাকে ফোন করেছে, মামা বললো যে এরকম টিটি ধরে টিকিট কাট। তো টিটি বলেছে 2200 টাকা লাগবে। তো ট্রেনের মধ্যে উঠেছে, কেউ তো ব্যাগটা রাখতেই দিচ্ছে না, এখনও টিটির সাথে দেখা হয়নি। তো তোমরা দেখো দূরে গেলে কি কি হয় মানুষের সাথে। আমার ছেলের সাথে, আমার ছেলে এখন পর্যন্ত কিছু খায়নি, বারবার ফোন করছে, বারবার বলছে মা আমি কী করবো। আর বাবাও নেই বাড়িতে। তো বাইরে যখন গিয়েছে, এবার বাড়িতে তো আসতেই হবে, যখন রাস্তায় বেরিয়ে গিয়েছে। আমার টাকা লাগলেও তুই টাকা দিয়ে ইয়ে করে আয়। কখনো বলছে ঘুরে চলে যাবো, না কি করবো, পাগলের মতন করছে। ছেলে আমার দালালের হাতে পড়েছে। তোমরা বাইরে যারা যাতায়াত করো এরকম কারো পাল্লায় পড়ো না, দেখে শুনে বুঝে শুনে টিকিট কাটবে। এরকম আমার ছেলের মতন অবুঝের মতন কাজ করো না, আমার ছেলে খুব বিপদে পড়েছে।